সফট টিস্যু সার্কোমা একটা রেয়ার ক্যান্সার। এখন যেহেতু রেয়ার কাজে এটা সম্বন্ধে আমাদের ধারণাও কম। তো আজকে আমরা শুনি যে সফট টিস্যু ক্যান্সার বা সফট টিস্যু সার্কোমা যেটা আমরা বলি, সেটা কি ধরনের ক্যান্সার, কোত্থেকে ওঠে এবং এটার চিকিৎসাই বা কি? আমাদের চামড়ার নিচে যেই ফ্যাটি টিস্যু গুলো আছে, তার নিচে মাসল বা মাংস আছে এবং এগুলোর মধ্যে আছে নার্ভস এবং ব্লাড ভেসেলস। এই সবগুলোই হচ্ছে সফট টিস্যুর পার্ট। কাজে এর যেকোনো একটা কম্পোনেন্ট থেকে যদি টিউমার ওঠে, তখন সেটাকে আমরা বলি সফট টিস্যু সার্কোমা। এছাড়া আমাদের এই যে হাত পায়ের কথা বললাম, এটা ছাড়াও আমাদের পেটের ভিতরেও সফট টিস্যু সার্কোমা হতে পারে, যেটাকে আমরা বলি রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা। সো এই যেকোনো ধরনের সার্কোমার মূল চিকিৎসা হচ্ছে সার্জারি। এখন সার্কোমা হলে আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনার চামড়ার নিচে কোনো একটা জায়গায় একটা ছোট টিউমার বা গোটা আপনি খেয়াল করলেন। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের টিউমার গুলো বিনাইন বা নন ক্যান্সারাস হয়, অর্থাৎ ক্যান্সার না, সাধারণ টিউমার হয়। কিন্তু যদি এই টিউমারটা খুব দ্রুত বড় হতে থাকে, যদি টিউমারটা প্রথম দিকে নরম ছিল কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায়, উপরের চামড়ায় কোনো পরিবর্তন হয়, যেমন চামড়ায় কোনো ভাঁজ আসা, চামড়াটা শক্ত হয়ে যাওয়া, তাহলে আপনার সন্দেহ হতে হবে যে এটা সার্কোমাতে টার্ন নিতে পারে। তাহলে সার্কোমা ডায়াগনোসিসের জন্য আমরা প্রথম যেটা করি, আপনাকে যেখানে টিউমারটা উঠেছে সেই পার্টের আমরা একটা এক্স-রে অথবা এমআরআই অ্যাডভাইস করতে পারি। এরপরে সার্কোমা কনফার্ম করার জন্য আমরা একটা বায়োপসি অ্যাডভাইস করি। সাধারণত সুই দিয়ে পরীক্ষা করা হয়, যেটাকে আমরা নিডল বায়োপসি বা ট্রুকার বায়োপসি বলি। যদি বায়োপসিতে বলে যে এটা ক্যান্সার অর্থাৎ সার্কোমা, সেক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে সার্কোমার টাইপটা আমরা কনফার্ম করে নিই। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এমন একটা পরীক্ষা যেটা আপনার ওই বায়োপসিতে যে মাংসটা ল্যাবে জমা ছিল সেটা দিয়ে করা যায়। এটা দিয়ে সার্কোমার স্পেসিফিক টাইপগুলো আমরা জানি, যেখানে আপনার ট্রিটমেন্ট প্ল্যানিং এবং পরবর্তী আউটকামটা আমরা ধারণা করতে পারি। আমরা আগেই বলেছি সার্কোমার মূল চিকিৎসা হচ্ছে অপারেশন, অর্থাৎ যেখানে টিউমারটা হয়েছে সেটা পুরোটা এবং আশেপাশে একটু নরমাল টিস্যু সহ ফেলে দেওয়া। এটাই হচ্ছে সার্কোমার মূল চিকিৎসা। এছাড়া সার্কোমার টাইপ অনুযায়ী বা রিস্ক ফ্যাক্টর অনুযায়ী আমরা সার্কোমার পরে কেমোথেরাপি বা কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি অ্যাডভাইস করা হতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সার্কোমা আমরা যদি কমপ্লিট সার্জারি করা হয়, তারপরও এর রিকারেন্স এর চান্স থাকে, অর্থাৎ পুনরায় একই জায়গায় হতে পারে। বাট এটাও মনে রাখতে হবে যে রিকারেন্ট সার্কোমারও খুব ভালো চিকিৎসা আছে। অর্থাৎ পুনরায় হওয়া যে সার্কোমা সেটা যদি আপনি আবার অপারেশন করেন, তাহলেও দীর্ঘদিন ভালো থাকা যায়। আমরা এরকম অনেক পেশেন্টও পেয়েছি ৮-৯ বার সার্জারি করে দীর্ঘদিন পেশেন্ট ভালো ছিল। কাজে যদি আপনার সন্দেহ হয় যে আপনার শরীরে কোথাও কোনো টিউমার যেটা সার্কোমাতে টার্ন নিতে পারে, তাহলে দেরি না করে একজন সার্জনের পরামর্শ নিন, সেটা পরীক্ষা করে কনফার্ম করুন। ধন্যবাদ।